তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে আমাদের বেজে গেছে 11টা। অলরেডি আমরা অনেক লেট, এদিকে অনেক ক্ষুধাও পেয়েছে। তো সবার আগে আমরা করব ব্রেকফাস্ট, তারপর শুরু করব ঘোরাঘুরি। তো এখন আমরা সবাই বের হচ্ছি, আর এই যে আমাদের ছোট গ্রুপের সবচেয়ে ছোট মেম্বার রুদ্রপ্রিয়ম। তো বের হওয়ার সময় আমরা হোটেলের সিকিউরিটি গার্ডের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম আর ঠিক করলাম যে প্রথমেই আমরা যাব পাঁচ ভাই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো হোটেলের সামনে থেকেই আমরা নিয়ে নিলাম একটা সিএনজি আর রওনা দিলাম পাঁচ ভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো সিএনজির সামনে ড্রাইভারের দুই পাশে বসেছে শুভ ভাই আর লিমন, আর আমরা তিনজন বসেছি পিছনে। আর এই যে আমাদের হ্যান্ডসাম বয় রুদ্রপ্রিয়ম। তো আমাদের হোটেল থেকে পাঁচ ভাই রেস্টুরেন্টে আসতে সময় লেগেছে 15 মিনিটের মতো, আর ভাড়া নিয়েছে 80 টাকা। তো এখন আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করব। তো পাঁচ ভাই রেস্টুরেন্টে ঢুকে দেখি প্রচন্ড ভিড়, আর বসারও কোনো জায়গা নেই। এরই মধ্যে একটা টেবিল খালি হতেই আমরা সেখানে বসে পড়লাম। তো যেহেতু অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে, তো এখন আর কি নাস্তা করব, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা ডিরেক্ট লাঞ্চই করে ফেলবো। তো প্রথমে আমরা অর্ডার দিলাম ডাল ভাত আর কয়েক রকমের ভর্তা, আর এগুলো দিয়ে শুরু করলাম খাওয়া। এরপর আরো অর্ডার দিয়েছিলাম চিকেন আর খাসির মগজ ভুনা। তো সবগুলো খাবারের টেস্টই মোটামুটি ভালো ছিল, আর আমাদের তো অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন একটু চা খাওয়া দরকার, কিন্তু যেটা হলো পাঁচ ভাই রেস্টুরেন্টে দুপুর 12টার পর আর চা পাওয়া যায় না। তো পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বাকি দিনের জন্য একটা সিএনজি ভাড়া করলাম, আর ভাড়া ঠিক হলো 1700 টাকা। আজকে আমরা যাব রাতারগুল আর ভোলাগঞ্জ সাদা পাথর। ব্যাক করার সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার হয়ে আসবো। আজকের প্ল্যান মোটামুটি এরকমই, তবে সবার আগে খেতে হবে চা। সিলেটে আসছি আর চা খাবো না তা কি হয়? তো আমরা সিএনজিওয়ালা মামাকে বললাম কোথায় ভালো চা পাওয়া যাবে আমাদেরকে সেখানে নিয়ে যেতে। তো উনি আমাদের বলল সিলেট এয়ারপোর্টের দিকে খুবই মজার স্পেশাল একটা চা পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি সেখানেই চা খেতে। সকালে বৃষ্টি হওয়ায় ওয়েদার খুবই ভালো ছিল, একদমই গরম ছিল না, রোদও ছিল না, আকাশ মেঘলা ছিল। আর এরকম ওয়েদারে রাস্তার দুই পাশের চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর আমাদের যাওয়ার পথে পেয়ে গেলাম মালনীছড়া চা বাগান, যেটি এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে বড় চা বাগান। তো আমরা সিএনজি থামিয়ে নেমে পড়লাম ঝটপট কিছু ছবি তুলতে আর ভিডিও করতে। হাতে সময় থাকলে আমরা ভিতরে ঢুকে ভিতরটা একটু ঘুরে দেখতাম, কিন্তু সকালে বের হতে দেরি হওয়ায় অলরেডি আমরা অনেকটা সময় পিছিয়ে আছি। আমার পেছনে হচ্ছে মালনীছড়া চা বাগান, আর এই হচ্ছে আমার হেমামালিনী। তো মালনীছড়া চা বাগান দেখে আমরা আবারও শুরু করলাম আমাদের যাত্রা, আর কিছু দূর যেতেই দেখতে পেলাম সিলেট ক্যাডেট কলেজ। তো মালনীছড়া চা বাগান, সিলেট ক্যাডেট কলেজ, এই সবগুলোই হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোডে। আর এখন যে এরিয়াটা দেখছেন এটা পুরোটাই সিলেট ক্যাডেট কলেজ এরিয়া। তো ফাইনালি আমরা চলে এলাম বিখ্যাত মান্নান টি স্টলে, আর এই হচ্ছে শুভ ভাই আর পূজা। তো মান্নান টি স্টলের ভিতরে গিয়ে আমরা বসলাম আর অর্ডার দিলাম চায়ের। সব একই সেম সেম। তো আমরা অর্ডার দিয়েছিলাম মালাই চা, আর এই হচ্ছে মালাই চা। তবে চাটা আসলেই অনেক মজার ছিল, আর প্রতি কাপ চায়ের দাম ছিল 50 টাকা। চা অবশ্য কাপে দেয়নি, দিয়েছে ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাসে হাফ গ্লাস করে। যাই হোক, চাটা অনেক মজার ছিল। মজার মালাই চা খেয়ে ফ্রেশ মুডে আমরা রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।